কাউরান বাজার থেকে যাত্রা শুরু। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো কথা ছিল যে আমি কিভাবে মেট্রো রেলের টিকিট কাটি, এটা নিয়ে একটা ভিডিও করব। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো চলুন দেখে আসা যাক। এটা হচ্ছে মেট্রোর প্ল্যাটফর্ম। কাউরান বাজার থেকে লিফট দিয়ে উঠতেই এই প্ল্যাটফর্মটি পাবেন। এই প্ল্যাটফর্মটি বেশ বড় সড়ো। আপনি রাস্তার যেই পাশেই থাকেন না কেন সেই পাশ থেকে উঠতে পারবেন। দুই সাইডেই কিন্তু আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। তো প্রথমেই আমি দেখাচ্ছি বাম সাইড দিয়ে এদিকে যে তথ্য ফর্মটা আছে মেট্রো রেলে আপনার কি নিতে পারবেন কি নিতে পারবেন না সে বিষয়ে। আর এখানে যে তথ্য বক্সটা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে। মানে আপনি কোন দিকে যেতে চান সেটার ডিরেকশনটা আপনি এখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। আর এই তথ্য বক্সটি পেয়ে যাবেন বাহির থেকে ভিতরে ঢুকতেই। তো এই তো আমি এবার আবার এসকেলেটরে উঠে তৃতীয় তলায় যাচ্ছি। তৃতীয় তলাতেই টিকিট কাউন্টার, টিকিট কাটতে হয়। সো এই যে এই এসকেলেটর পার হওয়ার পর উপরে একটি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেন আসার সময়। তো এই দিকেও রয়েছে ভাড়ার তালিকা, সামনেও আরও আছে, যার কারণে আমি এটা খুব ভালো করে দেখাইনি। তার সোজা বরাবর যে টিকিট পাঞ্চ করে ঢুকতে হয়। আর এই অফিসটা যারা কার্ড আছে তারা কার্ডে টাকা ভরে। আর এটা টিকিট কাটার সিরিয়াল। তো সিরিয়ালটা অনেক বড় সড়ো দিকে আমি একটা চালাকি করেছি। আমি ভিডিও করার নাম দিয়ে আমি টিকিট কেটেছি, একটু পরেই দেখাচ্ছি। আর এখানে ভাড়ার তালিকাটা দেওয়া আছে। দেন একক যাত্রা যাওয়ার স্থান এবং কয়টা টিকিট কাটতে চান সেটা দিয়ে কনফার্ম করে ফেলবেন। দেন এই সাইডে টাকা এন্ট্রি করাতে হবে। দেন এর অপোজিটে নিচে পোর্শনে টিকিটটা আসবে। এই যে চলে এসেছে টিকিট। বাকি টাকাটা প্রবেশ করার স্থান থেকে রিটার্ন হবে। ওনার 30 টাকা রিটার্ন আসার কথা ছিল, বাট একটা প্রবলেম হওয়ার কারণে 20 টাকা এসেছে। তো এমন একটা লেখা এসেছে। তারপর আমি কল বাটনে ক্লিক করি। দেন এরকম একটা ইন্টারফেস আসে। দেন 1-2 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায়। ভিডিওর নাম দিয়ে আমি যেই চালাকিটি করেছি এটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এই তো এখন আমি আমার কার্ডটা পাঞ্চ করে ভিতরে প্রবেশ করতে হবে, মানে মেট্রো রেল ধরতে হবে। তো এখানে পাঞ্চ করার সাথে সাথে স্বাগতম লেখা আসবে, তার মানে আপনারটা সঠিক। এইবার আমি স্কেলেটার বা চাইলে লিফট দিয়ে যেতে পারেন। আমি স্কেলেটার দিয়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য। ট্রেনের 6টা-7টা কামরার মধ্যে প্রথম কামরাটা একদম লেডিসদের জন্য। টিকিট কাটা শেষ। এখন যে কিভাবে মেট্রো রেলে উঠতে হয় ওইটা একটু দেখাবো আপনাদের সাথে। আমাদের ট্রেন চলে আসছে। ট্রেন আসলে এরকম একটা সাউন্ড হয়, সাউন্ড শুনে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন চলে আসছে। মেট্রোতে বেসিক্যালি 2টা প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়ে এসেছি। তো আমি ভেবেছিলাম যে আমার ট্রেন চলে এসেছে, বাট দেখলাম যে না, অন্য প্ল্যাটফর্মের মনে যে উত্তর প্ল্যাটফর্মের টিকিট এসেছে। তো এই সাইডেও আপনারা দেখতে পাবেন যে অনেক তথ্য দেওয়া আছে যে এই এই মেট্রোটা, এই প্ল্যাটফর্মের মেট্রোটা কোন কোন দিকে যায়। এখানেও সেম। তো এখান থেকে একটা পুরো ওভারভিউ পাওয়া যায়। দেন কত সময় পর ট্রেনটি আসবে সেটিও এখানে দেওয়া থাকে। একটি ওয়াশরুম। তো ইমার্জেন্সি কেসেস আপনারা এখানে যেতে পারেন। তারপর যে এই যে মেট্রো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এখনই চলে আসবে মেট্রো। এই যে চলে এসেছে। কমলাপুর অভিমুখী ট্রেনের মধ্যে লেখা থাকবে যে মতিঝিল। আর আপনার উত্তর যেটা সেটা উত্তরই লেখা থাকবে। তো 2টা প্ল্যাটফর্ম যেহেতু, একটা মতিঝিল, একটা উত্তর। তো এই তো এখন মেট্রোতে প্রবেশ করব। এটা থামানোর পর 2টা গেট খুলে যাবে। সো দেখতেই পাচ্ছেন এটা পুরো থামার পর গেট 2টাই খুলে অ্যান্ড আমি খুব দ্রুত ঢুকে গিয়েছি। সো ভিতরে ঢুকে এটার যে বাহিরের যে সিনারিওটা, মানে জাস্ট অসাধারণ একটা সিনারি। মানে উপর থেকে যে এত সুন্দর, বাংলাদেশ যে সবুজে শ্যামলে ভরপুর, মানে সত্যি আমি যদি কখনো মেট্রোতে না উঠতাম তাহলে সেটা কখনোই দেখতাম না। আমার মনে হয় যে একদম বাস্তব একটা প্রমাণ পেয়েছি যে বাংলাদেশ আসলেই সবুজে শ্যামলে একদম ভরপুর। খুবই সুন্দর ওভারভিউ। তো আমি মুগ্ধ হয়ে জাস্ট দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল, যার কারণে এটা শর্টটা একটু বেশি নিয়েছি। আই থিঙ্ক আপনাদেরও খুব ভালো লাগবে সবুজে শ্যামলে শস্য শ্যামলা এই বাংলাদেশের ওভারভিউটা দেখতে। কারই না ভালো লাগে বলুন। উপরের ভিউটা সত্যিকার অর্থে অসাধারণ। Train is bound for Motijheel. Next station is Bangladesh Secretariat.
minutes. বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয়ে মাত্র 4 মিনিটে 4 কিলো পথ চলে এসেছি মেট্রো দিয়ে। সো গাইস, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি মেট্রো রেল দিয়ে যাতায়াত করতে পারেন। আপনিও যদি আমার মতো টাইম কনজিউম করতে চান তাহলে অবশ্যই মেট্রো ইউজ করতে পারেন। সো এখন কার্ড পাঞ্চ করে বের হওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে এসকেলেটর দিয়ে নামতে পারবেন, চাইলে সিঁড়ি দিয়ে নামতে পারবেন। কার্ড পাঞ্চ করে বের হওয়ার আগে ডিরেকশনটা অবশ্যই ভালোভাবে নোটিস করবেন, কারণ এটা ভুল করলে কিন্তু আপনার অহেতুক অনেক দূর হাঁটা লাগতে পারে, যেটা আমি ভুল করেছিলাম। তো এই জন্য পাঞ্চ করার আগে আপনারা ডিরেকশন ABCD দিয়ে দেওয়া থাকে, তো ওইটা একটু ভালোভাবে দেখে নেবেন যে আপনি কোন ডিরেকশনে যেতে চান। প্রবেশপথ 2টা থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে। যেমন আমি এখানে পল্টন মোড়ে নামবো, তাই আমি B ডিরেকশনে কার্ড পাঞ্চ করব, ঠিক আছে? তো এটা আপনারা একটু ভালোভাবে অবশ্যই দেখে নেবেন। যেহেতু আমার কার্ডটি ওয়ান টাইম কার্ড, তাই এটি দিয়ে দিতে হবে। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমাকে এখানে একটি ধন্যবাদ জানিয়েছে। তো আপনারা যদি এই কার্ড করতে চান রেগুলার যাতায়াতের জন্য, তাহলে সেটি কিভাবে করতে হয় সেটিও আমি দেখাবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে রাহার সাথে।